আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়েলকাম টু মাই চ্যানেল রাফিয়া রাফি এডুকেশন। কেমন আছো তোমরা? আশা করি অনেক ভালো আছো। আমিও মন আল্লাহ পাকের রহমতে অনেক ভালো আছি, আলহামদুলিল্লাহ। তো আজকে আমি তোমাদের মাঝে হাজির হয়ে গেলাম নতুন আরেকটি ভিডিওতে। আর আজকের এই ভিডিওটা হচ্ছে ডিগ্রি থার্ড ইয়ার এক্সাম 2022 যারা স্টুডেন্টস রয়েছো। হ্যাঁ, তোমাদের পরীক্ষা 2022 কিন্তু অনুষ্ঠিত হবে 2024 সালে। তো 2017 ও 2016 সালের রাইট ফর্ম অফ ভার্বস তোমাদের সাথে আলোচনা করব, বোর্ড কোশ্চেন সলভ করব ইনশাল্লাহ। তো অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত কন্টিনিউ করো। যারা আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করো নাই তারা দ্রুত সাবস্ক্রাইব করে দাও, আর যারা করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এই ভিডিওর প্রথম কমেন্টে একটি চ্যানেলের লিঙ্ক দেওয়া থাকবে, সেটি হচ্ছে আমার সেকেন্ড চ্যানেল। সেই চ্যানেলে আমি জব রিলেটেড এবং অ্যাডমিশন রিলেটেড ভিডিও ছেড়ে থাকি। সেখানে বিভিন্ন টিপস অ্যান্ড ট্রিক্স শেয়ার করা হয়। তো সেই টিপস এবং ট্রিক্স যদি তোমাদের জানা থাকে তাহলে অবশ্যই তোমার চাকরির পড়াটাকে তুমি গুছিয়ে নিতে পারবা বা অ্যাডমিশনের পড়াটাকে তুমি গুছিয়ে নিতে পারবা। তো অবশ্যই তোমরা ওই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবা। ওকে, চলে যাচ্ছি আজকের আলোচনায়। বোর্ড কোশ্চেন সলভ 2017 রাইট ফর্ম অফ ভার্বস। তো এ নাম্বারে তুমি দেখতে পাচ্ছ যে ইফ আই বি ইউ আই উড হেল্প হার। তো এখানে দেখো যে ইফ যুক্ত বাক্যে যখন ইফ যুক্ত বাক্য থাকবে, হ্যাঁ, সেখানে যদি ব্র্যাকেটে বি কথাটা থাকে, বিই বি এরকম যদি থাকে, তাহলে তোমাকে বুঝতে হবে হয় ওই জায়গায় অয়ার বসাইতে হবে, অয়ার বসাইতে হবে, অথবা হ্যাডবিন বসাইতে হবে, হ্যাডবিন বসাইতে হবে। তো এখানে তুমি কোনটা বসাবা, অয়ার বসাবা না হ্যাডবিন বসাবা? হ্যাঁ, অবশ্যই তুমি এই জায়গাতে তুমি কি বসাবা, এই জায়গাতে তুমি অয়ার বসাবা। কেন অয়ার বসাবা? কারণ এখানে দেখো উডের পরে ভার্ব ওয়ান আছে। হ্যাঁ, যদি উড হ্যাপ থাকতো তাহলে হ্যাডবিন বসাইতা। তো যেহেতু এখানে উড হ্যাপ নাই, এই জন্য তুমি অবশ্যই এখানে অয়ার বসাইবা। ঠিক আছে, ওকে। তো এখানে কি হবে, অয়ার। এরপর দেখো 5 years হ্যাভ পাস্ট সিন্স হি লিভ দ্য কান্ট্রি। এই যে সেন্টেন্সটা রয়েছে, এই সেন্টেন্সটার রাইট ফর্ম ভার্বস কি হবে? যদি সিন্স থাকে, দেখো এখানে সিন্স রয়েছে, সিন্সের প্রথম অংশ যদি প্রেজেন্ট হয়, অর্থাৎ যদি প্রেজেন্টের পরে সিন্স থাকে, প্রেজেন্ট প্লাস সিন্স, প্রেজেন্টের পর যদি তোমাকে সিন্স দেওয়া হয় তাহলে তারপরে অবশ্যই সেটা কি হবে, পাস্ট হবে। হ্যাঁ, অর্থাৎ প্রেজেন্ট, সেটা প্রেজেন্ট ইনডিফিনিট হতে পারে অথবা প্রেজেন্ট পারফেক্ট হতে পারে। এরপর যদি সিন্স থাকে তাহলে অবশ্যই সেটা পাস্ট হবে। ঠিক আছে, তো এখানে লিভ আছে, তাই না? তো লিভকে তোমাকে কি বানাইতে হবে, লিভের পাস্ট কি, লেফট, লিভের পাস্ট হচ্ছে লেফট। তো এখানে লেফট বসে দিলে হয়ে গেল। আবার যদি এখানে এরকম থাকতো যে পাস্টের পরে সিন্স, যদি ধরো পাস্টের পরে তোমাকে কি দেওয়া হইলো, পাস্টের পরে সিন্স দেওয়া হইলো, হ্যাঁ, তখন তোমাকে কি করতে হইতো, ওই জায়গাতে হ্যাড প্লাস V3 মানে পাস্ট পারফেক্ট করতে হইতো। পাস্টের পর যদি সিন্স থাকে তাহলে সেক্ষেত্রে পাস্ট পারফেক্ট করতে হইতো। ঠিক আছে, অর্থাৎ পাস্টের পর যদি সিন্স পাওয়া যায়, অর্থাৎ পাস্ট ইনডিফিনিটের পর যদি সিন্স পাওয়া যেত, তাহলে সেক্ষেত্রে তোমাকে অবশ্যই পাস্ট পারফেক্ট, হ্যাঁ, অথবা পাস্ট পারফেক্ট অথবা হ্যাড প্লাস ভার্ব 3 মানে কি, পাস্ট পার্টিসিপল ফর্ম। পাস্ট পারফেক্টের স্ট্রাকচার হচ্ছে হ্যাড প্লাস ভার্ব 3। ওকে, আচ্ছা, এরপরে দেখো কি আছে পরেরটায়, যে 50 মাইলস ড্যাশ এ লং ডিস্টেন্স। এখানে 50 মাইলস, এখানে গাণিতিক সংখ্যা আছে 50 মাইলস। হ্যাঁ, মাইলস একটা গাণিতিক যুক্তি এখানে রয়েছে। তো 50 মাইলস যেহেতু এটা গণিতের সাথে সম্পর্কযুক্ত, তো এখানে তোমাকে ভার্বটা সিঙ্গুলার রাখতে হবে। অর্থাৎ বি মানে কি, এই যে বি আছে ব্র্যাকেটের মধ্যে যে বি আছে, এই বি এর মানে কি, এই বি সমান এম ইজ আর, বি সমান এম ইজ অথবা আর। ওকে, এই বি মানে হচ্ছে কি এম ইজ আর। তো এখানে 50 মাইলস, এখানে যেহেতু মাইলস কথাটা আছে, তাহলে তো এখানে তো আর হওয়ার কথা, কিন্তু আর হবে না, এটা সিঙ্গুলার রাখতে হবে। তো এখানে 50 মাইলস ইজ এ লং ডিস্টেন্স। ওকে ওকে, আচ্ছা, তারপরে যে সেন্টেন্সটা আছে, হি কাম হোম ইয়েস্টারডে, এখানে যে সেন্টেন্সটা আছে, এখানে ইয়েস্টারডে একটা অতীতের সময়, তো অতীত বুঝালে কি হয়, অবশ্যই ভার্ব 2 হয়। তো এখানে কামকে তোমার অবশ্যই কেম বানাইতে হবে। কাম থেকে এটা কি হবে, কাম থেকে কেম। ওকে, কেন? কারণ ইয়েস্টারডে আছে, অতীতের সময় উল্লেখ থাকলে ওইখানে ওই সেন্টেন্সের গ্যাপে অবশ্যই তোমাকে ভার্ব 2 বা পাস্ট ফর্ম ব্যবহার করতে হবে। ওকে, আচ্ছা, এই ছিল 2017 কোশ্চেন রাইট ফর্ম ভার্বস। এবার বোর্ড কোশ্চেন সলভ করবো 2016। ইট ইজ আই
হু বি টু ব্লেম। তো এখানে বি মানে তো একটু আগেও বলছি যে বি মানে কি, বি মানে হচ্ছে এম ইজ আর। তো যেহেতু এখানে ইট ইজ আই রয়েছে, আই, তো আয়ের পরে অবশ্যই কি হয়, আয়ের পরে অবশ্যই এম হয়, তো এখানে এম হবে। এরপর আছে হি হোপ দ্যাট হি ড্যাশ গেট দ্য ফার্স্ট প্রাইজ। তো এখানে দেখো হি হোপ দ্যাট মানে পাস্ট টেন্স আছে এটা, তো সে আশা করেছিল যে সে প্রথম পুরস্কারটি পাবে, তার মানে অতীতে সে আশা করেছিল ভবিষ্যতে সে পুরস্কার পাবে। তো ওই অতীতে যেহেতু আশা করছিল এজন্য কি উইল না হয়ে উড হবে এখানে, উড, যেহেতু অতীত, বিষয়টা অতীত, যদি যদি অতীত না হয় এটা বর্তমানে বুঝাইতো তাহলে উইল হইতো। হ্যাঁ, তো উইলের পাশ কি উড, আর এখানে ব্র্যাকেটে কি আছে গেট, তো উড এরপরে কি হবে গেট, উড গেট। ওকে ওকে, এরপর আছে দি হাউস ড্যাশ বিল্ড 10 years ago। তো বাড়ি তো আর নিজে নিজে নির্মিত হয় নাই। হ্যাঁ, কোনো সাবজেক্ট যদি নিজের কাছ থেকে করতে না পারে তাহলে সেটা প্যাসিভ হয়, আর প্যাসিভ মানে হোক কি অক্সিলারি প্লাস ভি3, অক্সিলারি অক্সিলারি ভার্ব প্লাস ভি3 তোমাকে বসাইতে হবে। ভি3 মানে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। তো বাড়ি তো আর নিজে নিজে নির্মিত হয় নাই, এটা কেউ না কেউ নির্মাণ করেছিল, যেহেতু 10 years ago 10 বছর আগে, তার মানে এটা অতীতের কোনো বিষয়, তাহলে এখানে অক্সিলারি আসবে ওয়াস, ওয়ার, ওয়াস হবে, যেহেতু একটা বাড়ি তাহলে ওয়াস। আর বিল্টের ভার্ব 3 কি, বিল্ডের ভার্ব 3 হচ্ছে বিল্ট, BUILT। হ্যাঁ, বিল্ডের ভার্ব 3 হচ্ছে বিল্ট। ওকে, এখানে হবে ওয়াস বিল্ট। আই ওয়েন্ট ব্যাক টু ওয়ার্ক, আই ওয়েন্ট ব্যাক টু ওয়ার্ক ক্লোজ দ্য ডোর। তো এই জায়গায় যে দেখো ওয়েন্ট একটা ভার্ব, আবার ক্লোজ একটা ভার্ব, আর সাবজেক্ট একটা। যখন সাবজেক্ট একটা কিন্তু ভার্ব দুইটা আছে, এরকম ক্ষেত্রে ভার্বের সাথে আইএনজি করতে হয় অথবা 2+ভার্ব 1 করতে হয়। ঠিক আছে, তো এখানে নর্মালি কি করতে হয়, আইএনজি করতে হয়, অর্থাৎ এখানে ক্লোজ আছে, তো ক্লোজ থেকে এটা কি হবে, ক্লোজ থেকে ক্লোজিং হয়ে যাবে, ক্লোজ থেকে এটা কি হইলো, ক্লোজিং হইলো। এখন আইএনজি কখন করতে হয় আর 2+ভার্ব 1 কখন করতে হয়, যখন দেখবা অবজেক্ট নাই, যেই সেন্টেন্সটা দেওয়া আছে সেই সেন্টেন্সের অবজেক্ট নাই, তাহলে সেই ক্ষেত্রে আইএনজি করতে হয়, বা অবজেক্ট আছে কিন্তু অবজেক্টটা ব্যক্তিবাচক, তাহলেও আইএনজি করবা। আর যখন দেখো অবজেক্টটা বস্তুবাচক, যেমন এখানে আছে উই হায়ার্ড এ বাস, আমরা একটা বাস ভাড়া করেছিলাম, এখানে বাসটা কি ব্যক্তি না বস্তু, বস্তু, তো বস্তু হলে সেক্ষেত্রে তোমাকে কি করতে হবে 2+ভার্ব 1। হ্যাঁ, এখানে তোমাকে তাহলে টু, তারপরে গো, টু গো বসাইতে হবে। কেন, তার কারণ হচ্ছে যে এখানে যে তোমার অবজেক্ট, সেই অবজেক্টটা কি, অবজেক্টটা হচ্ছে বস্তু, এ বাস। এখানে যদি ব্যক্তি থাকতো তাহলে সেই ক্ষেত্রে আইএনজি হইতো। তো এরকম যখন দেখবা একটা সেন্টেন্সে সাবজেক্ট একটা কিন্তু ভার্ব দুইটা, তাহলে হয় এটা আইএনজি করতে হবে অথবা 2+ভার্ব 1 করতে হবে। যদি অবজেক্ট বস্তু হয় তাহলে সেই ক্ষেত্রে 2+ভার্ব 1, আর বাকি ক্ষেত্রে তুমি আইএনজি করে দিবা।